আলাদা রাজ্যের দাবিতে কামতাপুরে স্টেট ডিমান্ড কমিটির তরফ থেকে রেল লাইনের ধারে জমায়েত, রেল অবরোধের হুঁশিয়ারি। মঙ্গলবার ভোর থেকেই জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি সংলগ্ন এলাকায় এবং ধূপগুড়ির আলতাগ্রাম স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছে কামতাপুরের স্টেট ডিমান্ড কমিটির সদস্যরা। কেএলওর সাথে দ্রুত শান্তির চুক্তির মাধ্যমে কামতাপুর এবং বৃহৎ কোচবিহারের রাজ্য পুনর্গঠন, মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতি সহ একাধিক দাবিতে কেএসডিসি, কেপিপি, একেআর এসইউ, কেপিপিইউ, জিসিপিএ সহ আরও রাজবংশী কামতাপুরী সংগঠন সদস্যরা যৌথভাবে রেল অবরোধের ডাক দিয়েছে। এদিন ভোর থেকেই রেল লাইনের ধারে জমায়েত করেছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে মোতায়েন হয়েছে রেল পুলিশ। আমরা আজি এই যে আলতাগ্রাম স্টেশনের পার্শ্ববর্তী এরিয়া রাস্তার ক্রসিং এর মধ্যে বর্তমানে আমরা অবস্থান করছি। তো এটা এই জায়গা, এই যে হাতে আমরা রেল অবরোধ করার ভাবনায় এখনো আছি আর কি। আচ্ছা, কিসের দাবিতে? এটা এক নম্বর দাবি হচ্ছে দীর্ঘদিন থাকিয়া এই আসাম, বেঙ্গল সমস্ত এরিয়াতে কেএলও চিফ জীবন সিং এর সাথে গভর্নমেন্টের একটা পিস টক্সের কথাবার্তা আমরা পেপার পত্রিকা নানা জায়গার থেকে আমরা জ্ঞাত হচ্ছি। তো আমরা চাই শুধু কামতাপুর পিপলস পার্টি না, কেএসডিসি এবং সমস্ত জনগণের তরফ থেকে আমরা কভার চাই যে এই পিস টক্স আর্জেন্টলি মানে উইদিন এ উইক আমরা চাই এটা স্টার্ট হোক, এবং তার সাথে সাথে কামতাপুর রাজ্য, কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি, এই দাবিগুলা ফুলফিল হোক। মাতৃভাষার মূলত লড়াইটা রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের সাথে? এটা মুখ্যত কেন্দ্রীয় সরকারের উপরে দাবি, কারণ এগুলা দেওয়ার অধিকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো আমরা চাই যে কেন্দ্রীয় সরকারের পৌঁছার জন্য কেন্দ্রের কোনো ডিপার্টমেন্টের কাছাকাছি যদি আমরা কিছু করি, কোনো ডেমনস্ট্রেশন করি, কোনো অবরোধ করি, তাহলে সেটা কেন্দ্রীয় সরকারের কানর যা পৌঁছাবে। সেই জন্য এই ভাবনা। কোথা থেকে এখানে সমর্থকরা আসছে আপনাদের? বিভিন্ন জায়গার থেকে। আমার মোটামুটি এই 4টা জেলার কর্মী এটা মই দেখেছো, মুখ্যত লিডার্স টাইপের কর্মীরা, আর এলাও বহু গাড়ি লোক আসার কথা। তো এলা তো সকালে আছে, অনেকে কালি আসিতে পারে নাই, আজই আসেছে। আমরা উমার জন্য অপেক্ষা করেছি। আপনারা কি তাহলে রেল অবরোধ আজকে করবেন? রেল অবরোধ আমরা একটা আলোচনার মধ্যে আছি। এই আলোচনার জন্য একটু স্টে এখনো হতে পারে। আচ্ছা, দেখালো কিছুদিন আগে, দেখালো বেশ কয়েক মাস আগে জীবন সিং এর সঙ্গে একটা চুক্তি বা একটা কথা হয়েছিল কেন্দ্র সরকারের, সেক্ষেত্রে কতটা আভাস পেয়েছিলেন? সেটা নিয়েই তো আমার প্রশ্ন, যে উমানগত কি আলাপ হইল আমার জ্ঞাত করো। উমানগত কি চুক্তি হল জনগণক জানাও। কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এটা সঠিকভাবে কর্ণপাত করে নাই, যার ফলে আমরা বাধ্য হচ্ছি আমার জনগণের তরফ থেকে একটা ডেমনস্ট্রেশন করার, একটা প্রোগ্রাম করার, অবরোধ করার। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম ও পরিচয়? নিখিল রায়।